আগামী 17 তারিখ হবে সেই নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। যেহেতু বাংলাদেশে এখন বিদ্যুৎ ঘাটতি জনিত সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যার কারণে, সেজন্য প্রতিটি ম্যাচই দিনের বেলায় হবে, এটা আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই ওডিআই ম্যাচ শুরু হবে সকাল 11টা থেকে। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজ, এটা ঘিরে দর্শকদের একটা বাড়তি উত্তেজনা কাজ করছে। এবার টিকিটও কিন্তু পাওয়া যাচ্ছে একদম কম মূল্যে। দর্শক, এই প্রচন্ড গরমের ভিতরে কি হবে, আবহাওয়া জনিত কারণে হয়তো ম্যাচ অনেকটা বৃষ্টির বাধার কারণেও পড়তে পারে, অনেক ম্যাচ ডিলে হতে পারে। তবে দর্শকরা চাইবে যে প্রতিটা ম্যাচই মাঠে বল গড়াক, দর্শকরা খেলাটা উপভোগ করতে চায়। যেহেতু ঘরের মাটিতে খেলা, আর ঘরের মাটিতে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর হতে পারে প্রত্যেকটা দল সেটা জানে। আর যখন মিরপুরে খেলা হবে সেটা তো বলার অপেক্ষায় রাখে না, কারণ মিরপুর মানে বাংলাদেশের স্পিনারদের রাজত্ব। সেটা আগে ছিল, এখন বাংলাদেশের পেসারদের রাজত্ব হয়ে গেছে। মিরপুরের পিচ কিরোটার গামিনী সিলভা যেন জাদু জানে। এই পিচটা এমন ভাবে কন্ট্রোল করে রাখে যে বাংলাদেশি খেলোয়াড়দের আয়ত্তে থাকে সব সময়। বাংলাদেশি স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন আসেনি, কোনোই পরিবর্তন আসেনি। পাকিস্তান সিরিজে যারা খেলেছে তারাই খেলবে এই নিউজিল্যান্ড সিরিজে। তবে প্রস্তুতি ম্যাচে আমরা যেটা দেখলাম যে সাইফ হাসান 138 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছে, আর তার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ ওপেনিং এ যে সৌম্য সরকার, সেও কিন্তু একটি 50 করেছে, সেই সাথে বল হাতে উইকেটও পেয়েছে। তবে সাইফ হাসান যেহেতু খেলছে রানিং, সেক্ষেত্রে সৌম্য সরকারকে ওপেনিং এ চিন্তা এই মুহূর্তে করবে না টিম সিলেকশন, এটা বলাই যায়। তবে সৌম্য সরকারকে কি কোনোভাবে মিডল অর্ডারে খেলানো যায় না অলরাউন্ডার হিসেবে, কারণ সে বলও করতে পারবে মিডিয়াম পেস, এবং সেই সাথে তার ব্যাটিংটাও কিন্তু দারুণ কার্যকারী। সেক্ষেত্রে সৌম্য সরকারকে দলে ইনক্লুড করা আমার মনে হয় দরকার আছে, কারণ সে বিগত যে সিরিজটাতে সুযোগ পেয়েছে ওয়েস্ট বিপক্ষে, সে বিগত যে সিরিজটাতে সুযোগ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই সিরিজে তার সর্বশেষ স্কোর ছিল 91 রান, ম্যান অফ দ্য ম্যাচ। তবে তারপরে আর সুযোগ না মেলাটা একজন খেলোয়াড়ের জন্য হতাশার কারণ। আর সৌম্য সরকার যেহেতু তার হাতে বড় বড় শট আছে, সেক্ষেত্রে মিডল অর্ডারে সে কিন্তু কার্যকরী ভূমিকা রাখতে পারে, তাকে একটা সুযোগ দেওয়া দরকার আছে। আর সাইফ হাসান, তানজিদ তামিম যেহেতু ভালো করছে ওপেনিং এ, সেক্ষেত্রে তাদের তো আর এখান থেকে সরানোর কোনো যুক্তিই আসে না। তবে দেখা যাক টিম সিলেকশন কি ভাবছে, আমাদের কথায় তো আর কিছু নয়, টিম সিলেকশনের উপর নির্ভর করছে কি হবে।